5ই আগস্ট পলাইছে জালেম। হ্যাঁ হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, কিশোর নওজোয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয় হয়েছে। জালেম হেরে গেছে। এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না, কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায়। মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা একটানা 15 মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল। একটানা 15 মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে, অস্ত্র নিয়ে, নিজেদের জমানো অস্ত্র নিয়ে একটানা মুসলমানদেরকে হত্যা করছে। 47,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজার মধ্যে শহীদ করছে। গাজার একটা বাড়ি আস্থা রাখে নাই, সব সমান করে ফেলছে মাটির সাথে। কিন্তু এই 15 মাস একটানা ইমানদারের রক্ত ঝরাইবার পর, মুসলমানের বাড়ি বসত ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও, সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে। এই কয়দিন হয় এই ইসরায়েলের ইহুদি কুত্তারা নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। জানো মিয়া, পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টিপো আর বেডি চাও, পৃথিবীর খবর নিও। শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে। হ্যাঁ হ্যাঁ, কোন জালেম, একক জালেম, সংঘবদ্ধ জালেম কেউ টিকে না। মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না। আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়। এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহর নিজাম, আল্লাহর তরিকা এটা। জালেম একদিন না একদিন হেরে যায়, হেরে যায়, মজলুম বিজয় হয়, মজলুমের বিজয় হয়। এই জন্য 16 বছরের জালেম হেরে গেছে, 5ই আগস্ট পলাইছে জালেম। হ্যাঁ হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, কিশোর নওজোয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয় হয়েছে। জালেম হেরে গেছে। এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না, কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায়। সর্বযুগে এটা নিয়ে, কখনো মশা, কখনো মাছি, কখনো ফানি, কখনো বাতাস, কখনো 16 বছরের ফুলাই উড়ে এলাইছে সব। 8ই ডিসেম্বর সিরিয়ার এক জালেম 54 বছরের ফ্যাসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদ বাপ্পু দুইজনে মিল্লা 54 বছর সিরিয়াতে জুলুম করছে। 5 লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে। 5 লক্ষের চাইতে বেশি। জানেন, ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে। লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ, নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। কিন্তু 54 বছর পরে 8ই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদও পলাইছে। এই এখন 15 মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়ায় ফেলছে, যুদ্ধবিরতি দিছে। আবার লড়াই করলে, আবার যুদ্ধ করলে আবারও হারবে। আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশাআল্লাহ। কোন সম্ভব, কোন আমেরিকার আব্বা, হ্যাঁ ট্রাম্প তাগর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে, জায়গা কিনছে, শুনছুনি জায়গা কিনছে এগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, এরা এনে জায়গা দিবে। ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে, ইসরায়েলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশাআল্লাহ। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরোটা ফিলিস্তিন। এটা পুরাটা কি? পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, এটা অবৈধ রাষ্ট্র। এটা জুলুম করে নিয়েছে, জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত, ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, এটা আমি বলছি ওরে তামিম রে, যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম, ইসলামের পাগড়ি, আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। দেখো দেখো, এই ফটকাবাজ, এই নারী লোভী, চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া
শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ। মনে রাখো তোমরা কোনো কামে লাগবে না। এই বন্ধুর কথা মনে রাখো। বাত আর ফেসব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না। মনে রাখো আমার নাম আনিসুর রহমান। মনে রাখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান, মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো। ঠিক আছে নোয়া? বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা আলাদা বলো ইনশাআল্লাহ। কারা বলো নওজোয়ান ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। বসো। আজকে চাচা শুনেন ভাই, এই আমি ওইদিকে এক জায়গায় মাহফিলে গেছি আজকে। তো যুবকদের একটা সংগঠনের উদ্যোগে মাহফিল, মাগরিব বাদ যেখানে বয়ান করছে। তা আপনার মতো বয়সী একজন বয়স্ক মানুষ, ওই গ্রামের মান্যগণ্য লোক, উনি মাইকে বক্তব্য দিছে আমার বয়ানের আগে 5 মিনিট। তো উনি একটা সুন্দর কথা বলছে, শোনো, আশ্চর্য। উনি বলছে যে আমি আমার এই 72 বছরের জীবনে কোনোদিন আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে দ্বীনি কাজের জন্য, কাজে আমি এই 72 বছরে দেখি নাই। এই এখন আজকে মাগরিবে বুঝছেন নি? তখন আমি বললাম দেখেন, এটাই ইনশাআল্লাহ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে। এটা প্রমাণ। হ্যাঁ, আমার প্রতি 100টা মাহফিলের মধ্যে 98টা মাহফিল হবে কিশোর নওজোয়ান যুব সংগঠন এদের উদ্যোগে। তাহলে বোঝা গেল মুসলমানের নওজোয়ান আল্লাহর দিকে ফিরছে বাংলাদেশের গলিতে গলিতে। আপনারা দেখেন, আপনারাও দেখছেন একটা সময়। এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, চারিদিকে মাদ্রাসা গত 30 বছরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলেন? এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী? নাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা, আমিও তো কই এত মাদ্রাসা কা। আপনি বলেন না এত মাদ্রাসা কেন, আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এটা বিশ্বাস করেননি তো? এটাতে এত বড় মাদ্রাসা, এটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীর দিন মজুরও স্বপ্ন দেখে। এখন একটা দিন মজুর, তার ছেলেটা হাফেজ কোরআন হবে। একটা উচ্চ পদস্থ ব্যক্তিও, সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজ কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজ কোরআন। এই জন্য ফটকাবাস ফালতু তুমি বাদ করে যাও। এই বন খাওন আর বিড়ি খাওন, চা খাওন আর গপ মারন, ইডি ইডি থাকতো, বাদ মিলতো না, বাদ মিলতো না। এই বাবা খোর, ফুটটা খোর, নেশা খোর, হারাম খোর, এগুলো থাকতো না। বইয়া বইয়া চিরা ভিজাইয়া খাইব। বললাম আল্লাহ আমাদের কিশোর তরুণ নওজোয়ানদেরকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা বড় স্বপ্নের মাদ্রাসা, ও সেই বাড়ির ভিতর থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত এতটুকু হয়েছে। আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে আরো বড় সড়ো বানায় দেয়। গোটা এলাকাবাসী কদর করেন, এলাকাবাসী কদর করেন। আরবিতে উর্দুতে একটা কথা বলে, কদরে নিয়ামত বাদে সওয়াল। নিয়ামত চলে গেলে নিয়ামতের কদর মনে পড়ে। ওই যে আমগো দেশে কয়, দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না, চোখ থাকিতে চোখের মর্যাদা বোঝে না। আজ তো আছে, চলতেছে। হ্যাঁ, এজন্য ষড়যন্ত্র করেন না, শত্রুতা করেন না, বিরোধিতা করেন না, বদনাম করেন না, বরং পক্ষে থাকেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার ওস্তাদদেরকে মহব্বত করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন না। মাদ্রাসার কোনো শিক্ষক, আপনাদের জীবনে যেমন কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো একজন মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটা একদম শুদ্ধ, তাইলে বিচার হাজার হাসরের ময়দানে কীর্তন। এই জন্য ভুল ত্রুটি থাকবেই, আগলাইয়া নিবেন, মহব্বত করবেন, পরামর্শ দিয়ে আগলাইয়া নিবেন, সামলাইয়া নিবেন। আল্লাহ তাআলা আমার বাপ চাচা মুরব্বী সকলকে আল্লাহ ভালো করেন। কিশোর নওজোয়ান তোমাদেরকে আল্লাহ তাআলা দিনদার হিসাবে কবুল করে নেন।